रना रना रनु रे। মা অন্নপূর্ণার আশীর্বাদ ধরে রাখতে বৃহস্পতিবার সংসারের সমস্ত নিয়মকানুন পালন করে দুপুরে কিছু নিরামিষ রান্নাবান্না করলাম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আমি মুনমুন। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, এই মুহূর্তে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি। আর আজকের একটা সুন্দর দিনে, যেহেতু আজকে রথযাত্রা, তাই সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে, খুব ভালো কাটে, সবাই যেন খুব আনন্দে সারাদিনটা হাসি খুশি ভাবে কাটাতে পারো, এটাই কামনা করি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, নতুন জুড়েছো, সেই সমস্ত বন্ধুরা যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখো, আর তারপর কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করবে আর পাশে থাকবে। দেখো, বৃহস্পতিবার কিন্তু আমাদের সংসারে অনেক বাড়তি কাজকর্ম থাকে। এমনিতেই আমাদের সংসারের কাজের কোনো শেষ নেই। তারপরে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে, মা অন্নপূর্ণার আশীর্বাদ ধরে রাখতে সংসারে কিন্তু নানান রকম বাড়তি কাজকর্ম করতেই হয়। তো দেখো, সকালবেলায় যা যা কাজ ছিল করে নিয়েছি, আর এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রথমে বাসন ধুয়েছিলাম, তারপর কলপাটটা ভালো করে ধুয়ে নিয়েছি। জানো তো, কলপাড়ে ওই এঁটো বাসনের পরে ঠাকুর বাসন একদমই ধুতে মন যায় না, তাই কলপাটটা ধুয়ে করে তবেই ঠাকুর বাসন মেজে নিয়েছি। আর এখন এই যে বিছানাটা ঠিক করছি, মানে ঘরের ভেতরের কাজটা বাকি রয়েছে। তো বিছানা ঠিক করতে এসে দেখি, জানো তো, চাদরটা একটু ময়লা হয়েছে, মানে একটু একটু ময়লা ময়লা লাগছে। যদিও আমি যেন বেশি দিন চাদরকে রাখি না, কারণ চাদরের ওপরেই সব থেকে বেশি উপদ্রব হয়, কারণ পায়ের ধুলো বালি এগুলো চাদরের ওপরেই যায়। জামা কাপড়ের থেকে সব থেকে বেশি কিন্তু গামছা আর চাদর এগুলোই কিন্তু বেশি ময়লা হয়। তো সেই জন্য চাদরটা ভাবলাম আজকে বাদ দিয়ে দিই, অন্য একটা চাদর পাতি, আর ওটা আমি পরে কেচে নিব। মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে গেলে আমাদের প্রত্যেকটি সংসারে, প্রত্যেকটি গৃহিণীদের কিন্তু সংসারের সমস্ত নিয়ম কানুন পালন করতে হবে, আর তার সঙ্গে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও খেয়াল রাখতে হয়। আর যেখানে নিজের মনেই সায় দিল না, তাই চাদরটা আর পাতলাম না, এই বৃষ্টির আবহাওয়ার মধ্যেও চাদরটাকে তুলে দিলাম। আজ না হোক, দুদিন পরে তো শুকনো হবে। তো এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়েই রুমটা ঝাড় দিয়ে দেব। আর বৃহস্পতিবার ঘর মোছার আগে কিন্তু অন্য দিনের থেকে ঝাড় দেওয়াটা আরো একটু ভালো করে দিতে হয়। অন্যদিন যেমন সব জায়গায় ভালো করে দিই, তার থেকেও কেন জানি মনে হয় ঘরগুলো মুছবো, আর আজকে বৃহস্পতিবার। তো এটার জন্য জানো তো, মানে যেখানে হয়তো 15 মিনিট সময় লাগবে, সেখানে এই বৃহস্পতিবার ঝাড় দিতে আমার হয়তো আধ ঘন্টাও লেগে যায়। কেন জানি না, সেদিন যেন মনে শান্তি মেলে না, মনে হয় চারিদিকটা আরো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিই। তো এতে আমার মনেরও শান্তি, আর মা অন্নপূর্ণারও কিন্তু মানে আশীর্বাদ পাওয়া যায় যদি চারিদিকটা খুব ভালো করে পরিষ্কার রাখি। তো যতটা পারি করার চেষ্টা করি। চারিপাশ ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর উঠোন বারান্দা চারিপাশটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর বৃহস্পতিবার ঝাঁট দেওয়ার কাজ কিন্তু একদমই পরে করা চলে না। তারপর দেখো, চারিদিকের এই যে কিছু কিছু জিনিস থাকে, যেগুলো জানালা দরজা, এগুলোও জানো তো যেদিন আমি সুযোগ পাই মোছামুছি করি। আর পরিষ্কার বলতে সব থেকে বেশি বড় প্রয়োজন আমাদের যেটা ঘরের মেন দোয়ার থাকে, মেন দরজা থাকে, যেটাতে আমরা মানে বেরোনো ঢোকা সবকিছুই করি। মেন দরজা যেটাকে বলা হয়, সেইটাই কিন্তু আমাদের মা লক্ষ্মী বলো বা যে কোনো দেবদেবতা বলো, সবাই কিন্তু এই রাস্তা হয়েই আসে। তাই আমি মনে করি আমাদের সংসারে, আমাদের ঘরের সব থেকে যেটা মেন দরজা, সেটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো দেখো, সেই জন্য না আমি আজকে মানে প্রত্যেক বৃহস্পতিবার বেশিরভাগই করি,
এই দরজাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর এখন মুছেও দিচ্ছি। আর জানো তো দরজাটা অনেক দিনের তো পুরনো, আর রংটা উঠে গিয়েছে কালো কালো, তবুও মোছামুছি করে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, যে জিনিসটা চকচকে ঝকঝকে না হোক কিন্তু পরিষ্কার তো থাকবে। সংসারে তো নানান রকম কাজ থাকে, তবে বৃহস্পতিবার যেন খুঁটিয়ে খুঁটিয়ে চারিদিকের ঝাড়, চারিদিকে মোছামুছি সমস্ত কিছু করে নিতে হয়। আর এই জন্য যেন বৃহস্পতিবার একটু কাজের ঝামেলাটাও যেন বেশি মনে হয়, আর কাজগুলো শেষ হতে চায় না। তো যাই হোক, এখন দেখো উঠোনটা আমি মোছামুছি করে নিচ্ছি। বারান্দাটা মোছামুছির পরেই কিন্তু আমি ঘর মোছামুছির কাজে লেগেছি। আর কেন জানো তো বন্ধুরা, এই একটাই কারণে, যে এখন তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির আবহাওয়ায় জানো তো বারান্দাটা যখন মুছবো যদি খুব ভালো করে না শুকনো হয়, কাদা প্যাচপ্যাচে হয়ে যাবে। তো তাই জানো তো বাইরের কাজটাই আগে করে নিলাম। আর এখন আবহাওয়াটা ঠিক আছে, সেক্ষেত্রে কি বলতো, বাইরে যে জল দিয়ে এই যে মুছলাম, এটা শুকনো হয়ে যাবে আর পরিষ্কারও হবে, সঙ্গে কিন্তু কাদাও আর লাগবে না। তাই বাইরের কাজটা করে নিলাম, আর এখন কিন্তু ঘরের ভেতরগুলো মোছামুছি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার রুমটাই না মোছামুছি করতে গিয়ে আমাকে অনেকবার ঘোরাঘুরি করতে হয়। ছোট্ট একটা রুমের মধ্যে এত জিনিসপত্র, জানো তো, একবার এদিকে, একবার পালঙ্কর নিচে, একবার টেবিলের নিচে, এদিক ওদিক করে ঘোরাঘুরি করে মোছামুছিটা করে নিলাম। এখন স্নান করে চলে এলাম তুলসী মঞ্চের কাছে। বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি করে পুজো না করলেই নয়। আর অন্যদিন যেমন তেমন অনেকটা আগে পরে করি, তবে বৃহস্পতিবার এই নিয়মটা কিন্তু আমি কখনোই করি না যে আমি অনেক পরে পুজো করব। এই দিনটা মনে হয় যেমন মানুষেরা সঠিক টাইমে খাওয়া দাওয়া করে, তো তাদের জন্য স্নান টান সবকিছু করে, তো সেই রকম জানো তো দেবদেবতাদেরকেও ঠিক টাইমে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছুই করা উচিত। সংসারের সমস্ত নিয়ম কানুন করা, আর তারপরে কিন্তু তুলসী মঞ্চে জল দেওয়া, পুজো করা সব কিছু করে নিয়েছি। তো মা অন্নপূর্ণার আশীর্বাদ সংসারে ধরে রাখতে যতটুকু নিয়ম না করলেই নয়, বলতে পারি যে আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি ঠিক ততটাই কিন্তু করার চেষ্টা করি। আর সেগুলো সমস্ত কিছু করে তারপর চলে এলাম আজকে নিরামিষ রান্নাবান্না করতে। আর নিরামিষ রান্নাবান্নাতে আজ কী কী রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে কুমড়োগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এই যে আলুতে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, নুন হলুদটা একটু আগে মাখিয়ে রাখি, তো আজ একটু দেরিই হয়ে গেল। ওই যে বৃহস্পতিবার সমস্ত কিছু নিয়ম ঠিকঠাকভাবে পালন করতে গিয়ে অনেক কাজকর্ম থাকে, আর সেগুলোর জন্য দেরি হয়েছে। তো রান্নাবান্নাটাও তো তাড়াতাড়ি করে নিতে হবে, আর নুন হলুদটা অনেকটা আগে মাখিয়ে রাখলে অনেক সুবিধা হয়। তো যে জিনিসগুলো আমরা ভাজাভাজি করব জানো তো, সেইগুলো কিন্তু অনেকটাই তাড়াতাড়ি ভাজা হবে, কম তেল লাগবে, আর সঙ্গে নুন হলুদগুলো কিন্তু এতটা ভেতরে থাকবে না সবজির মধ্যে। মানে খুব ভালো করে ভাজা হবে যদি একটু আগে নুন হলুদ মাখিয়ে রাখি। তো যাই হোক, দেখো আলুটাই মাখিয়ে এখন আমি কুমড়োগুলো উল্টিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো ছিল সব ভাজতে দিয়ে দিচ্ছি, আর দেখো কতটা নুন হলুদের জল বেরিয়েছে। তো এটা শুধু নুন হলুদ না, আলুর মধ্যে যে জলটা ছিল সেটাও বেরিয়ে এসেছে। যার জন্য যে কোনো সবজি যখন আমরা ভাজবো, যদি এইভাবে ভাজি, তাহলে খুব কম তেলের মধ্যে ভাজা হবে, আর ভাজাটাও খুব কিন্তু মুচমুচে টাইপের হয়। তো এইটা কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে, আর চেষ্টাও করি সব সময় আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা।
কিন্তু জানি না কেন সবসময় তো আর হয়ে ওঠে না। তো দেখো আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আজকে করছি কি, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজাটা কয়েকটা ছিল পটল, সেগুলো ভাজলাম। আর এই যে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন আর একটা কাঁচকলা ছিল, সবগুলো মিশিয়ে কুমড়ো ডাঁটা আলুর তরকারি করব। আর জানো তো আজকে তো নিরামিষ, সেই জন্য এটা আমি করব আদা জিরে বাটা দিয়ে। অন্যদিন বৃহস্পতিবার আমি বেশিরভাগ সময় পোস্ত করি। তো কুমড়ো ডাঁটার হোক বা লাউ হোক বা যে কোনো পোস্ত, মানে বৃহস্পতিবার মানেই আমাদের বাড়িতে সবজির মধ্যে ওই পোস্ত বিষয়টা থাকবেই। তো আজ কিন্তু কী জানি মন হলো একটু কুমড়ো ডাঁটার তরকারি করি। আর কুমড়ো ডাঁটা বলতে তোমরা তো বুঝতেই পারছো, আমাদের উঠোনটাতে যে কুমড়োটা হয়েছে, মানে কুমড়ো ডাঁটার গাছটা, তো উঠোনটা পরিষ্কার করব বলেই জানো তো প্রত্যেক দিনই কুমড়ো ডাঁটার তরকারিটা এরপর করে নিতে হবে ভাবছি। তো কুমড়ো ডাঁটার তরকারিটা করে নিলাম, তারপর এখন এই যে ডালটা ছুঁকে দিচ্ছি। আর আজকে নিরামিষ দিনে জানো এই রকম তরকারিগুলো খেতে খুবই ভালো লাগে আমার। যে অন্যান্য মাছ মাংস বা এটা সেটা হাবি জাবি এইসবের থেকে এই প্লেন তরকারি দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দ লাগে এই সমস্ত হালকা পাতলা খাবার খেতে। তো বন্ধুরা, কারা কারা বৃহস্পতিবার এই রকম হালকা পাতলা ভাজা, পোস্ত বা তরকারি, কুমড়ো ডাঁটার তরকারি এইসব খাবারগুলো খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। রে সকাল থেকে অনেক কিছু নিয়ম পালন করলাম, সঙ্গে দুপুরবেলায় নিরামিষ রান্নাবান্নাও করলাম। তো মা অন্নপূর্ণার আশীর্বাদ সংসারে ধরে রাখতে কিন্তু একজন স্ত্রী মানুষ হয়ে বিকেলবেলায় আমি আলতা পড়তে বসে গেলাম। আর জানো তো এটা কিন্তু সংসারের যে গৃহবধূ থাকে তাদের অবশ্যই করা উচিত। আর আমিও দেখো ওই জন্য বিকেলবেলায় আলতা পড়তে বসেছি। আর বেশ কিছুদিন হলো আলতা পড়িনি, তাই কিন্তু মনটাও ভালো নেই। তো আজ খুব ভালো লাগছে যে একটা ভালো দিন আমি আলতাটা পরে নিচ্ছি। তো বন্ধুরা, আলতা পরতে কারা কারা ভালোবাসো, আর আমাকে আলতা পরতে কেমন লাগছে, মানে আলতাটা পরার পরেই কিন্তু বলবে তোমরা। তো পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে আলতা পরতে আমার পাগুলো কেমন লাগছে। যদিও জানি আলতা পরলে সবাইকেই ভালো লাগে, তবুও বললাম। তো আমি এখন আলতাটা পরে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রনা রনা রনু রে রে তো বন্ধুরা, আমার কিন্তু আলতা পরা হয়ে গিয়েছে, আর এখন দেখো কিন্তু বিকেলের আবার কাজকর্ম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল আবার দেখা হবে, টাটা।